সংবাদ সম্মেলনে বলা যায় না, যেই কারণে এই লাইভটি করা, যে আপনারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটু চিন্তা করুন, জুলাইয়ের ঐক্যকে সুসংহত করুন। আজকে আমাদের নিরাপত্তা সরকারের পাশাপাশি আমাদেরকেও নিশ্চিত করতে হবে। আমি যেটা বলেছিলাম এর আগের দিন হাদিকে দেখে এবারকারের সামনে ব্রিফ করার সময়, যে দুই একজন অস্ত্রধারী ব্যাংকের নিচে গুলি করে টাকা নিয়ে সো মেরে চলে যাচ্ছে। আশপাশে মোটর সাইকেলে তো অনেক আমাদের ইয়ং তরুণ অনেকে থাকেন, সিএনজি থাকেন, গাড়িওয়ালারা থাকেন, আপনারা পাকড়াও করে ধরেন। দুই একটি ঘটনায় যখন এইভাবে গণপ্রতিরোধ গড়ে উঠবে, গণপ্রতিরোধ শুধু মুখে বলছি, প্রেস ক্লাবে, শহীদ মিনারে কিংবা শাহবাগে একটা জনসমাবেশ করলে গণপ্রতিরোধ হবে না, সেটা অ্যাকশন করতে হবে। যেই জায়গায় এই ধরনের দুর্ঘটনা যারা ঘটাচ্ছে, যে যেখানে যে অবস্থা যেন আগে পাকড়াও করে ধরতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল থেকে আমরা এই রাষ্ট্রকে, এই সমাজকে সুরক্ষিত করতে পারবো না, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে, নাগরিক সচেতনতার জায়গা থেকেও যেন আমরা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা নিজেরা যেন এগিয়ে আসি এবং দুর্বৃত্তদের প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের ঝুঁকি আছে, প্রতিনিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা হুমকি পাই, কিন্তু এই সমস্ত হুমকিকে আমরা পরোয়া করি না। আমরা নিজেদের মৃত্যু ঝুঁকি নিয়েই আমরা ফেসিবাদের আমলে সংগ্রাম করেছি। আমরা 2-4-5 মাস বা এই সময়ে সরকারের এখন অভ্যুত্থানের পরে অনেক হিরো হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, অনেক পরিচিত হয়েছে। আমরা এই সুসময়ের আমরা পরিচিত না। আমরা দুঃসময়ে রাজপথে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছি, কাজেই আমরা এগুলোকে ভয় পাই না। কিন্তু জুলাইয়ের শক্তি সমূহ যদি বিভাজিত হয়ে যায়, তাদের মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে আমাদের ড্যামেজ করার জন্য, আমাদের বিনাশ করার জন্য বাইরের লোকের প্রয়োজন হবে না, আমরা নিজেরাই যথেষ্ট। তাই বিনয়ের সাথে বারবার বলবো, একে অপরকে দোষারোপের রাজনীতি কিছুটা পরিহার করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কিভাবে আমরা কাছাকাছি আসতে পারি, মৌলিকভাবে একসাথে কাজ করতে পারি, সেই চেষ্টাটি আমাদের করতে হবে। এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার খোয়াব না দেখে, দেশ গঠনের নির্বাচন হিসেবে দেখে কিভাবে জুলাইয়ের অংশীদাররা সংসদে থাকতে পারে, বিভিন্ন জায়গায় সবাই যার যার জায়গা থেকে ছাড় দিয়ে একটা ঐক্যের জায়গায় নির্বাচনের আগে আমাদের পৌঁছানো দরকার। নির্বাচনের পর কেমন সরকার হবে, সেই জাতীয় সরকার, বিএনপি বলছে, জামাত বলছে, তার একটা রূপরেখা জাতির সামনে হাজির করা দরকার, যে আগামী সরকারটা কেমন হবে, জাতীয় সরকারটা, তার একটা রূপরেখা। তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। রাজনৈতিক দলসমূহ নিশ্চয়ই এই বিষয়ে ভাববে, আলাপ আলোচনা করবে। আমরা সেই প্রত্যাশা রাখি। সকলে ভালো থাকবেন।